রাজশাহীতে গভীর শ্রদ্ধায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। সরাসরি চলে যাচ্ছি তার সঙ্গে। বুলবুল, আমরা ঢাকার চিত্র জানছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে রাজশাহীবাসী সূর্য সন্তানদের কিভাবে স্মরণ করছে, সার্বিক চিত্র জানাবেন। শাকিলা, আপনি জানেন যে মুক্তিযুদ্ধের একদম প্রাককালে, বিজয়ের প্রাককালে পাক হানাদার বাহিনী আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করে এবং সেই হত্যাযজ্ঞে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩জন শিক্ষককে হত্যা করা হয়। তারা শহীদ শুকরুজ্জন সমাদ্দার, শহীদ হবিবুর রহমান এবং শহীদ মীর আব্দুল কাইয়ুম। তাদের স্মরণেই কিন্তু এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন। সেখানে আমরা দেখেছি যে আসলে সকাল ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্য, প্রক্টর, জনসংযোগ কর্মকর্তা সহ প্রশাসনের যারা রয়েছেন তাদের উদ্যোগে একটা পদযাত্রা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এখানে এসে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা করা হয়। এবং এরপরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন বিভাগের পক্ষ থেকে, হলের পক্ষ থেকে শহীদদের স্মরণ করতে এখানে শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়। তো সেই স্মরণের করার পাশাপাশি এখানে আসলে যারা সেই সময়ের যারা তাদের নিয়ে স্মৃতিচারণা এবং স্মরণ করার বিষয় রয়েছে। এবং শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আলোচনা সভা অনুষ্ঠিত হবে, এখানেই আলোচনা সভা অনুষ্ঠিত হবে একটু পরে। এর বাইরে আপনাকে যদি বলি যে আমাদের যে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে, সেখানে কিন্তু বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু সেখানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আসলে এখানে বক্তৃতার সময় বক্তারা বলছেন যে আসলে যে বৈষম্যহীন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা এখনও অপূরিত রয়ে গেছে। ফলে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আকাঙ্ক্ষা যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের যে হত্যা করা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, তার মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছিল, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্যই এই জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে। এবং এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে, বৈষম্যহীন সমাজ বা বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, এমনটি কিন্তু আসলে বক্তারা বলছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এই যে যারা নিহত হয়েছেন, সেই তাদের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটাই আসলে সবাই জ্ঞাপন করছেন। এবং সারা দিনব্যাপী কিন্তু নানা সে কর্মসূচি পালিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে। যেমন বিকেলের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা দেখেছি যে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। তো শাকিলাই ছিল রাজশাহীতে যে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান প্রদর্শন করা হচ্ছে তার খবর।